মজার একটা ঘটনা ঘটে গেল, তাই না? চোখের সামনে একটা অদ্ভুত লীলা। এইগুলোর বোঝানোর পরেও যদি আমরা না বুঝতে পারি, এইগুলো জানানোর পরেও যদি আমরা না জানতে পারি, তাহলে কিন্তু জানবেন আমাদের আসা যাওয়া বৃথা। কি মায়ের চোখের থুলিটা খুলে দিয়ে দেখিয়ে দিয়ে গেল প্রকৃতি কি না করতে পারে। ছোট করে আস্তে, একটু নীরবতা, আস্তে আস্তে দেখবেন প্রকৃতির একটা অমোঘ লীলা আছে, যে লীলার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হয়। একটু আগে যখন বৃষ্টিটা হচ্ছিল, আমি যতটা না কেঁদেছি তার থেকে বেশি কেঁদেছেন আপনারা। আমি এসেছি আমার স্বার্থ চরিতার্থ করার জন্য, রাগ করবেন না বাবা, সমবেত ভক্তমণ্ডলী। আমি জানি গানটা গাইবো, গানের শেষে টাকাটা নিয়ে আমি হিসেবটা কষে নিয়ে চলে যাব, কারণ আমি এখানে স্বার্থ ছাড়া একটাও কথা বলতে আসিনি। রাগ করবেন না বাবা, ভেবে দেখবেন। কিন্তু আজকে এখানে যারা গভর্নিং কমিটি আছে, আমার সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার, অল মেম্বার, সমস্ত কলাকুশলী বৃন্দ, বৃষ্টিটা আসার সময় আসার সাথে সাথে সমস্ত গ্রামবাসী তথা আশেপাশে যে যেখান থেকে দূর দূরান্ত থেকে এসেছে, সবার মনে একটাই কথা, একটু গান শোনা গেল। কি বাবা, সব থেকে বুকে যন্ত্রণা হয়েছে আমার এই যারা কর্তৃপক্ষের মধ্যে ইনভলভ আছে। আজকে দেখবেন যেখানে ভক্তি সেখানে ভগবত কৃপা, তার জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু আমাদের চোখের সামনে এখনই দেখিয়ে দিয়ে গেল। আপনাদের চোখের জলের দাম আছে। আর সব থেকে বড় কথা, যেখানে বসে আজকে আমরা কীর্তন শুনবো বলে একটা হরিসভা নির্মাণ করেছে, আজকের এই হরিসভার মাটিটা কিন্তু ধন্য। এই যে বসে বসে আপনারা এখানে অনেকে চোখের জল ফেলেছেন, অনেক কষ্ট পেয়ে আপনারা ভগবানকে জানিয়েছেন, ভগবান এত কষ্ট করে সারা বছর ভিক্ষা করে গ্রামে গ্রামে শহরে শহরে কার না কাছে গেছি, যা ধরেছে তাকে দেনা ভাই, দুটো পয়সা। এই যে ভিক্ষা করে নিয়ে আপনারা হরিসভাটা নির্মাণ করেছেন, এই ভিক্ষার অর্থ আর সঙ্গে সঙ্গে আপনাদের নয়নের জল, এই দুটো মিশে একাকার হয়ে আমার পরম আরাধ্য দেবতার কাছে পৌঁছে গেছে। যদি না পৌঁছাতো তাহলে আজকের এই ঘটনাটা এত সুন্দর আর কোনোদিন আমরা দেখতে পেতাম না। আর একটা ঘন্টা যদি মনে হয় পার হতো, তাহলে আমি আমার মতো চলে যেতাম, হরিসভাটা মোটামুটি ঠান্ডা নিস্তব্ধ থাকতো। কিন্তু এই যে আপনারা আজকের সবাইয়ের যে চোখের জল দাম দিতে, আজকের আমার পরম পিতা যেন কৃপা করে আমাদের আবার সেই আনন্দ মুহূর্তটা পাইয়ে দিয়েছে। তাই আসুন আছে আমরা এই যতক্ষণ থাকবো অন্তত একটু ভক্তি দিয়ে, আমাদের নয়নের জল দিয়ে আমরা সেই পরম আনন্দের দেশের মানুষটাকে আমরা চিনে নেব। প্রেম সে বলুন তাই গৌর হরি হরি বল। সমস্ত গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় আজকের এই যে 13 নম্বর চণ্ডীপুর গ্রামের সমস্ত গ্রামবাসী তথা আবাল বৃদ্ধ বনিত আশেপাশে সমস্ত গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় যে হরিসভার আয়োজন, হরিবাসরের আয়োজন, তাই আমি সর্বাগ্রে জানাবো, আবার জাতি, ধর্ম, বর্ণ, দল, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে করি আহ্বান। আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি খ্রিস্টান নই, জৈন নই, মুচি নই, মেথর নই, হারি নই, মুত্ত ফারস নই, ধনী নই, গরিব নই, উঁচু নই, নিচু নই, আমি জানি পৃথিবীর গর্ভজাত সন্তান, আমি মানুষ। এখানে কিন্তু আজকের আর কোনো জাতাজাত নয়। কি বাবা, নয় মুসলমান, নয় হিন্দু, নয় খ্রিস্টান, নয় জৈন, নয় মুচি, নয় মেথর, নয় ধনী, নয় গরিব, নয় উঁচু, নয় নিচু। এখানে আজ আমরা কেউ অসুচি সুচি নেই, সবাই আমরা পবিত্র পরম পিতার সন্তান। তাই আজকে ভালো করে ভেবে দেখবেন, এই প্রকৃতির বুকে আমাদের একটা আসল পরিচয় আছে, আমরা সবাই মানুষ। বিশ্ব মানবিকতা বোধ, বিশ্ব ভ্রাতৃত্ব বোধ, বিশ্ব প্রেম জাগরণের জন্য আজকের এই হরিসভা। তাই জাতি, ধর্ম, বর্ণ, দল, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান করছি, আপনারা চলে আসুন, এই হরিবাসরটিকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলুন। প্রকৃতির কাল বিড়ম্বনার পরও আমরা সবাই ছুটে এসেছি আজকের এই হরিসভাটিকে অলঙ্কৃত করতে। তাই সবাই মিলে আজকে প্রার্থনা করবো, আসুন আমাদের মনের কলুষতা দূর করে দাও প্রভু, আমরা যেন তোমার ওই রাতুল চরণে ঠাঁই পাই। তাই আসুন আমরা সবাই মিলে এই হরিবাসরটিকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলি। প্রেম সে বলুন তাই গৌর প্রেমানন্দে। মায়েদের কাছে আমি একটু অনুরোধ করবো, হামা এদিক থেকে একটু বেশি কথা হচ্ছে, চেষ্টা করবেন একটু নীরবতা। হামা একটা কথা মনে রাখবেন, যেখানে একাগ্রতা নেই সেখানে ভক্তি নেই। কি
ভালো করে ভেবে দেখবেন, মনের একাগ্রতা যদি তৈরি না হয় সেখানে কোনোদিন ভক্তি আসবে না। চঞ্চল মন নিয়ে কোনোদিন ভগবত কৃপা হয় না। আজকে একটু একটু করে শুনতে থাকুন। একটু ছোট করে একটা তত্ত্বের মাধ্যম দিয়ে আমি লীলাটা পরিবেশন করে যাব। আজকের বিষয় হবে গৌরাঙ্গ লীলার মধ্যে রাখবেন। আপনারা এতদিন আমাকে ইউটিউবে দেখেছেন, আমার এইসব দাদারা বসে আছেন যারা ইউটিউব করছেন, এমন প্রচুর প্রচুর, যেখানে যাই 2, 4, 5, 6, 8, 10, 12টা বসে থাকেন এবং অ্যাকচুয়ালি এনারা ক্যামেরা বন্দি করে বাড়িতে নিয়ে যান। আপনারা যেগুলো দেখেন ক্যামেরা বন্দি করে নিয়ে গিয়ে ওরা বাড়িতে, সব কম্পিউটারের মাস্টার, ওরা বাড়িতে বসে কম্পিউটারে ফেলে কম্পিউটারাইজ করে ছোট ছোট এডিট করে, পার্ট করে। আর সেই পার্টগুলো আপনার ওদেরই চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে আপনারা দর্শন করেন, দেখেন। আজকে ওনাদেরই আশীর্বাদে, রেফারেন্সে আজকের কিন্তু আপনাদের সঙ্গে আমার পরিচয়। কারণ সমস্ত যারা এখানে ইউটিউবার আছেন, আমি সবাইকে আমার অন্তর থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম সালাম, যে যে জাতির মানুষ হোক না কেন। শুধু এইটুকু বলবো, আস্তে অনেক মুসলমান ভাইও আছেন আমার গান এডিট করে তারা পাঠিয়ে দেয়, আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই। আজকে ভালো করে ভেবে দেখবেন, আস্তে এতদিন আপনারা আমাকে ইউটিউবে দেখেছেন, আজকের আপনাদের চরণে আমি ছুটে এসেছি। কৃপা করে আমার এই গভর্নিং কমিটির যেসব দাদা ভাইয়েরা, আমার বাবা মা ভাই বোন যারা আছেন, ইনভলভ আছেন, সমস্ত কলাকুশলী বৃন্দ কৃপা করে আমাকে যে একটু সুযোগ করে দিয়েছেন দুটো হরি কথা বলার জন্য, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা করে বিশদ করব না, ছোট করে খাইব। তবে তত্ত্বাকারে আপনাদের সামনে নিবেদন করব নবাব হুসেন শাহ উত্থান। প্রেমসে বলুন হরি বল। এখন নবাব হুসেন শাহকে চিনতে গেলে আমার গৌরকে চিনতে হবে, আর গৌরকে চিনতে গেলে গৌরের আদর্শটাকে আমাদের খুঁজতে হবে। কেই গৌরাঙ্গ মহাপ্রভু, কি তার আদর্শ, কেন তিনি পৃথিবীতে আসলেন, কি তার উদ্দেশ্য ছিল। আজ থেকে 537 বছর আগে নবদ্বীপ চন্দ্র গৌর হরি, যিনি বিশ্ববাসের জন্য সংকল্প নিয়েছিলেন, নিজে সবকিছু পরিত্যাগ করে বিশ্বের কল্যাণের জন্য দিয়ে গেলেন এই হরিনাম। কি তার উদ্দেশ্য ছিল, কেন তিনি পৃথিবীতে আসলেন, সবকিছু নিয়ে আজকে বিশদ আপনাদের সামনে আলোচনা। প্রেম সে বলুন তাই গৌর হরি। যদি গৌরাঙ্গ না তবে কেমন হইত, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা, বলো প্রেম রস সীমা। শ্রীরাধার মহিমা, বলো প্রেম রস সীমা, জগতে জানা তো, জগতে জানা শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে, জগতে জানাত কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী প্রবেশ চতুরী সারা। বড় যে যুবতী ভাবের ভকতি, শকতি হইত, বড় যুবতী ভবের ভকতি, শকতি হইত। বড় যে যুবতী ভাবের ভকতি, শকতি হইত, বড় যুবতী ভবের ভকতি, শকতি হইত। গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। স্মরণ করিয়া তোমরা গুণগান
গৌর হরিবা হরিবা ওগো তোমরা একেবারে বলো 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 হরিবা। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গৌ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ ভাব সাগরে এমন দয়াল না দেখিয়া একজন যে না কৃষ্ণ বলে আর নিজে পারে। গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া গৌরাঙ্গ বলিয়া না জানো গলিয়া গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া গৌরাঙ্গ বলিয়া না জানো গলিয়া কেমন ধরিতাম রে বাসুরহিয়া পাষাণ দিয়া গড়িয়া ছবি ধীরে পাষাণ দিয়া গড়িয়াছে বিদিবে ওগো বাসুরহিয়া পাষাণ দিয়া গড়িয়া ছবি ধীরে পাষাণে দিয়া গড়িয়াছে বিদবে পাষাণ দিয়ে হৃদয় গড়ে দিয়ে পাষাণ দিয়ে হৃদয় গড়ে দিয়েছ পাষাণ দিয়ে হৃদয়
করে দিয়ে পছন্দ হৃদয় করে দিয়েছ কৃষ্ণ বলতে যার পছন্দ হৃদয় করে দিয়েছ হরি বলতে যার হৃদয় না আরে পছন্দ হৃদয় করে দিয়েছ কৃষ্ণ বলতে যার হৃদয় না আরে পছন্দ হৃদয় করে দিয়েছ মানব জীবন বৃথা গেল পছন্দ হৃদয় করে দিয়েছ ওগো এইবার আমার দয়া কোথায় গৌর বন্দে হরি হরি আর আমার দয়া করো পছন্দ হৃদয় করে দিয়েছ আর আমার দয়া করো পছন্দ হৃদয় করে পছন্দ হৃদয় করে দিয়েছ বাসুর হিয়া বাসন দিয়া ওগো গড়িয়াছ বিধি বিধি যে দুর্লভ নর জনমিয়া যদি আসতে মা আমার পায়ে পড়ি মা একটু নিরাপদ আমার মা দুর্লভ নর জনমিয়া যদি বহু করণীয় বর্তমান সর্বপ্রধান করণীয় প্রত্যহ তার নাম আজকের ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী বাবা আজকের এখানে আমরা যে হরিবাসরে সবাই ছুটে এসেছি একটু আস্তে আস্তে আমরা আপনারা সবাই যে ছুটে এসেছি একটা সবাই যন্ত্র নিয়ে এসেছি জানেন কি এই যে আমরা সবাই এসেছি মা আমরা একটা যন্ত্র নিয়ে এসেছি যন্ত্রটার নাম কি বলো তো মা কি বাবা যন্ত্রটার নাম হলো দেহ যন্ত্র কি তাই না বাবা স্রষ্টার কৃষ্টিতে নব সৃষ্টি মিষ্টি করে সাজানো তার নিখুঁত কারিগরিতে কারিগরের এমনই কারিগরি যেখানে কোনো অভাব রাখেনি কি মা বলো তোমা আমরা যে যন্ত্রটা পেয়েছি এখানে কোনো অভাব রেখেছে কি বলুন চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান নাকের জায়গায় নাক মুখের জায়গায় মুখ জিহ্বার জায়গায় জিহ্বা হাড়ের জায়গায় হাড় স্টমাকের জায়গায় স্টমাক কিডনির জায়গায় কিডনি রক্তে মাংসে গড়া সুন্দর এই আমাদের যন্ত্রটা যে যন্ত্রটা আমাদের অনেক সাধনা করে অনেক কষ্ট করে তবে পেতে হয়েছে কি বাবা তৎকালীন দিনের মুনি ঋষি থেকে শুরু করে আজকের দিনে ভালো করে দেখবেন মহানরা এই প্রকৃতির বুকে যা যা আবিষ্কার করেছেন সব কিন্তু এই যন্ত্র থেকে কম্পিউটার বলুন আকাশে ওড়ার যন্ত্র বলুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিন্তু এই যন্ত্রটা তাহলে দেখেছেন কত বড় দামি যন্ত্র এটা কি বাবা কোনোদিন আমরা ভেবে দেখেছি স্রষ্টার যে সুন্দর একটা নিখুঁত কারিগরি তার কারিগরিতে এত সুন্দর যে সাজানো শুধু আমার আপনার নয় পশু পাখি তরুলতা বৃক্ষ গুলমাদি সবার ভিতরে দেখেছেন এই যন্ত্র একটা ছোট্ট হাঁস মুরগি তারও ভিতরে এই এমন একটা যন্ত্র আছে কি বাবা তাই না সাজানো গুছানো সম্পত্তি কিন্তু একটা জায়গায় বড় পার্থক্য আছে এত কথা বললে হুড়মুড় করে আমি চলে যাব আমার মতো আমি বলবো আপনাদের মতো আপনারা চেল্লাবেন ব্যাস ঠান্ডা হয়ে যাব আমার পালা শেষ সময় শেষ হরিব আমার এত কষ্ট করে আপনাদের রক্ত ঝরা পয়সা আমি নিতে এসেছি বিনিময়ে যদি কিছু না দিয়ে যাই তাহলে তো হিসাব দিতে হবে আপনাদের চোখে ভাগি দেব আপনাদের কাছে আমি কৈফিয়ত দেব না কিন্তু একজনের কাছে তো হিসেব কৈফিয়ত দিতে হবে আমি অনুরোধ করবো পায়ে পড়ি আমা অনেক রক্ত ঝরা পয়সা কমা আপনাদের 200 টাকা 500 টাকা ইনকাম করতে অনেক রক্ত ঝরে যায় আর আমি এখানে এসেছি এই যে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে দেখবেন অন্তত 2-3-4 হাজার টাকা কামিয়ে নিয়ে যাও যত কম নিয়ে অন্তত 2000-3000 টাকা কামাবো বলুন 500 টাকা ইনকাম করতে একটা মানুষের কাল ঘাম ছুটে যাচ্ছে আর আমি 3 ঘন্টা সেই টাকাটা ইনকাম নিয়ে চলে যাচ্ছে আমি যদি কিছু না দিই তাহলে আমি হিসেবটা কোথায় দেব পায়ে পড়ি একটু নিরাপত্তা আমার বাবাকে কি দেখেছেন কি সুন্দর বসে আছে এইবার ঠান্ডা হয়েছে বেশ এইবার শুনে তাহলে মায়েরা আমা আস্তে ভালো করে ভেবে দেখুন 8-10টা প্রাণীর মতো আমাদেরও একটা দেহ দিয়েছে তাদেরও যেমন যন্ত্র আমাদেরও যন্ত্র কিন্তু ডিফারেন্সটা কোথায় পার্থক্যটা কোথায় ওদের অবচেতন মন আছে আর আমাদের ভিতরে আছে চেতন কি বাবা আপনার ঘরের গরু আপনার ঘরের ছাগল
আপনার ঘরের খাবার খেয়েছে। ধরুন আপনি একটা বাগান বেঁধেছেন, আপনার ঘরের গরু, আপনার ঘরের ছাগল, সে জানে এটা আমার মালিকের, তবু জেনে শুনে ক্ষতি করে। কিন্তু মানুষ একমাত্র পারে তার ভিতরে চৈতন্য সত্তাটাকে জাগ্রত করে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক তার বিচার বিবেচনা করতে। তাই বেদের যুগে বৈদিক মুনি ঋষিরা অনেক সিদ্ধান্ত করে তারা একটা সিদ্ধান্তে উপনীত হলো, কি এই দেহ যন্ত্র যা নিখুঁত কারিগরিতে সৃষ্টি আছে, তাহলে যে কৃষ্টির সৃষ্টি, নবসৃষ্টি, এর পিছনে কারণ আছে। এই খুঁজতে খুঁজতে তারা দেখলো এই মনুষ্য জীবনটা হলো দুর্লভ জীবন, দুর্লভ, যা সহজে পাওয়া যায়নি। অনেক কেঁদেছে, অনেক চোখের জল ফেলেছে, অনেক কান্না কেঁদে অনেক চোখের জলের বিনিময়ে আমাদের এই মানব জীবন পেয়েছি গো। আজ থেকে 537-38 বছর আগে নবদ্বীপের মাটিতে একটা ছেলে জন্মেছিল যার নাম হলো নিমাই। নিজের মাঝে চৈতন্য সত্তাটাকে জাগ্রত করে, নিজের মাঝে চৈতন্য সত্তাটাকে সুন্দর করে প্রস্ফুটিত করে দেখেছিল এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীব মানুষ। কিন্তু আজ মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে, বিবেক চৈতন্য হারিয়ে, হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ নিয়ে পৃথিবীতে বেঁচে আছে। এরা জানে না এই পৃথিবীতে সে কতক্ষণ। আজকে আমার বাবা মায়ের, বাবা একটু ঠান্ডা মাথায় যদি আমরা ভেবে দেখি, বলুন না আমরা কতক্ষণ, কার কখন ডাক আসবে আমরা কেউ বলতে পারি না, কার কখন ছুটি হয়ে যাবে আমরা কেউ বলতে পারি বাবা। এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, বলুন তো মায়েরা, আপনারা গ্যারান্টি দিতে পারবেন ঘরে যাবেন, বাড়িতে ফিরতে পারবেন, এমন কোনো গ্যারান্টি আছে? আমি এখানে হরিনাম করতে এসেছি, কি বাবা আমি এখান থেকে ঘরে ফিরবো, আমার গ্যারান্টি আছে? কেউ মরে 10 মাসে, কেউ মরে গর্ভবাসে, কেউ ভূমি পরশ করি মাত্র। আমরা এই পৃথিবীতে মরতে এসেছি গো মা, এখানে বাঁচতে আসি। যার যখন ডাক আসবে তখন সে পালিয়ে যাবে গো। কত ধন, কত সম্পদ, কত প্রতিপত্তি, কত